পাখা বন্ধ করে দিয়েছো কেন? পাখা চালিয়ে দাও। তো গুড মর্নিং বন্ধুরা, এই যে ছোট মেয়ে ঘুরঘুর করছে ঘুম থেকে উঠে, আর বড় মেয়ে স্কুলে চলে গেল। বড় মেয়েটার পরীক্ষা আজকে, ইংলিশ পরীক্ষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আজকে। কাল একটা ইংলিশ হয়েছে, আজকে একটা ইংলিশ পরীক্ষা। চান টান করে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, দিয়ে ওর বাবা দিয়ে আসতে গেল। আর আমি এখন এই ঘরের কাজবাজগুলো সারবো, তারপরে এই দুপুরে রান্না বান্নাগুলো করবো, সারবো, সব একা একা করতে হবে। ঘরের কাজবাজগুলো করে নিই এবার টুকটাক করে। বড় ছোটো মেয়েটা একা একা খেলবে করবে আর কি, ও থাকতে চায় না, বাচ্চা মানুষ এখন, ওই জন্য দেখি ওর বাবাকে আবার একটু ফোন করবো। ওর বাবাকে ফোন করে দেখি কি খায়, টিফিনে কিছু খাবে। মেয়েকে দিয়ে একবারে দোকানে ঢুকে যাবে ওর বাবা, ফোন করে ডাকবো আবার দেখি। এদিকে মেঘলা মেঘলা ওয়েদার করছে, কি জানি বৃষ্টি ফিষ্টি হবে কি না। এদিকে ছাদেও অনেক জামা কাপড় রয়েছে, কাজবাজগুলো সারবো এক এক করে টুকটুক করে। আমাকে জলের বোতলগুলোকে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিতে হবে, নাহলে মেয়ে ছোটো মেয়ে জলের বোতলগুলো সব খুলে খুলে ঘরের মধ্যে জল ফল ফেলে দেয়, বাচ্চা মানুষ। এই হচ্ছে ব্যাপার। দেখি এখন এই রান্নাঘরে এসছি, টুকটাক করে কাজ সারবো। আমাদের ওইখানে খুব কারেন্ট চলে যাওয়ার ধূপ, এত কারেন্ট চলে যায় না মানে বলার বাইরে। সকালবেলা 6:30টার দিকে উঠেছি, সকালবেলা 6:30টার দিকে ওঠা হয়েছে। এখন মেয়ের আন্টি পড়াতে এসেছিলো 7:30টার দিকে। হ্যাঁ রেখে দাও, ওটা ঠাকুরের ধূপদানিটা, ঠাকুরের মা, রেখে দাও। 6:30টার সময় উঠেছি, তারপর 7টার দিকে পড়াতে এসেছে। ওই মেয়েকে পড়িয়ে টড়িয়ে দিয়ে ওর আন্টিও চলে গেল। তারপরে তো পড়ে টড়ে মেয়েটা পড়িয়ে দিয়ে চলে যাওয়ার পর আবার ওকে স্নান টান করিয়ে শুধু জাস্ট ভাত হয়ে যায়, কিচ্ছু হয়নি। দেখি এখন এবার টুকটাক করে শাড়ি কি করা যায়। ইস, মুখে চোখে কেক লাগিয়েছে, কেক খেয়েছে একা একা, মুখে চোখে লাগিয়ে বসে আছে। কাজে বাজিগুলো সারবো, রান্না করবো। ধূপকাঠি হাতে নেই, হাতে দেয় না, চোখে মুখে ফুটে যাবে। দেখি 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 দেখি, দাও দাও, হ্যাঁ দাও, ওইটা তোলো, ওটা তোলো, দাও। বাবা আসছে মনে হয়, দরজাটা কে খুললো কে জানে। দেখি দাও, দেখি দাও, হ্যাঁ ফেলে দিই। হ্যাঁ তো বন্ধুরা, এখন এই কি কি এই যে কি বলছো, একটা কি বলছো বলো, কি বলছো একটু বলো। গুড মর্নিং বলো। মুখে কেক টেক লেগে আছে, কেক কেক লেগে আছে, হাতে লেগে আছে, হাতে দিতে হবে ফোনটা। ঠিক আছে, একটু কাজ বাজ সেরে নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ঘরে অনেক কাজ পড়ে, এই যে বিছনাপত্র সব পড়ে আছে, ঘরদোর সব গুছাবো। রান্নাঘরে কাজ করে আছে, ঘরে কাজ করে আছে। এদিকে মেঘলা ওয়েদার করছে, আমার ফোনই পড়ে যাচ্ছে, তুই আমাকে ঠেলা মারলি বলে। যেটা বলছিলাম, অনেক কাজ বাজ পড়ে আছে ঘরের। ঠিক আছে বন্ধুরা, আবার আসছি ঘুরে। তো কাজগুলো সেরে নিই টুকটাক করে, নাহলে আবার লেট হয়ে যাবে। টাটা, আবার আসছি কিছুক্ষণ পর।
বান্না সেরে জাস্ট স্নান করে এই উঠে এখন মাথাটা আঁচড়াবো, সিঁদুর পরবো। বন্ধুরা এই যে এইমাত্র পুজো দিয়ে উঠলাম, এই যে ঠাকুরের এখানটা সাজিয়েছি আজকে, কাছ থেকে দেখাই। এই যে তো এই পুজো টুজো দিয়ে উঠলাম। ছোট মেয়ে ঘরে খেলা করছে। এই এই ওই চেয়ারগুলো নামা, চেয়ারগুলো নামা, খেতে দেবো এবার। বড় মেয়ে ওই স্কুল থেকে চলেও এসেছে, পরীক্ষা ছিল আজকে। এই যে হাই করে দে। আজ পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা। বল, ইংলিশ পরীক্ষা ছিল। এখন মুডটা অফ রয়েছে, খাবে টাবে তো ওই জন্য। ঠিক আছে, তো খেতে দিই, ওদের খাবার দাবার এনে দিই, দিয়ে খেতে টেতে দিই, তারপর আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে নিয়ে। ওর বাবার কাছে ছাদেতে জামা কাপড় কিছু মেলতে, রোদ্দুরটা উঠেছে সকাল থেকে, একবার করে রোদ হচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই, তাই জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখন যাই খাবার দাবারগুলো নিয়ে আসি রান্নাঘর থেকে, তারপর আবার এসে কথা বলছি। ওকে, টাটা। তো আজ এই যে রান্না করেছি, এই যে ভেজ ডাল, আর এই যে এখানে হচ্ছে এটা আলু পটল দিয়ে তরকারি, বিশেষ কিছু করিনি। আর এই যে পাঁপড় ভাজা, শশা আছে তো থাকে, আর এই যে ভাত, আর কিছু। খেতে বসে যাই বন্ধুরা, খেতে বসে যায়। তো মেয়েগুলো খাবে বলে এই যে দাঁড়িয়ে আছে ছোটো মেয়ে। বলো হাম, তুমি এখন হাম করবা? কি খাচ্ছ? এটা কি খাচ্ছ বলো? বলো পাঁপড়, বলো বলো পাঁপড়। ঠিক আছে, ও এখন খেতে ব্যস্ত আছে। আমি রাখছি, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসবো। গরমও দিয়েছে, খুব ঘাম হচ্ছে বাবা, একটু করে বৃষ্টি হচ্ছে আর ঘাম হচ্ছে, গরম দিচ্ছে ওই জন্য ঘাম হচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার পরে আসছি, ওখানে সবার খিদে পেয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, এই যে এইমাত্র খাওয়া দাওয়া সেরে এসে বসলাম একটু। এই যে বড় মেয়ে শুয়ে পড়েছে, ছোটো মেয়ে ঘুরঘুর করছে, ও ঘুমাবে। তো হাসি হাসি মুখ দেখাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। এই খাওয়া দাওয়া সেরে এসে বসলাম, এবার একটু শুতে টুতে যাবো, একটু গড়াগড়ি দেবো, তারপর হয়তো ঘুম এসে তো একটু ঘুমাতেও পারি। খাওয়া দাওয়া সেরে শনিবার বিশেষ কিছু রান্না করি দেখালাম তো, ওই আজ একটু আলু পটলের দম করলাম, আর পাঁপড় ভাজা, আর ভেজ ডাল করেছি। ঠোঁটে মনে আমার ছাল উঠেছে, বারবার টানছি। যাই হোক, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, ওয়েদারটা এরকম না। শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। বড় মেয়েটা খুব দুষ্টু হয়ে গেছে, কথা শোনে না একদম, খালি বদমাইশি করে। সকাল থেকে একা হাতে সর্বস্ব কাজ বাজগুলো সামলাতে হয়, তো তারপরে মোটামুটি সব কাজই আমাকেই করতে হয়। আমাদের এখানে তার কাজের লোক পাওয়া যায় না, এবার ঘর মোছা থেকে শুরু করে টোটাল বাসন মাজা পাওয়া যায় না। কেন পাওয়া যায়, তারা আবার সেই রকম কোটের মানুষ, তারা সহজে আসবে না। এই এখন বসে টসে আছি, আবার বিকেলবেলা উঠে আবার রুটি ফুটি করতে হয়।
সাধারণত আমরা রুটি খাই, খুব মানে অসুবিধে বা ইচ্ছাটা না হলে ভাত করি না। যে যেমন আজকে হয়তো রুটি করতে ইচ্ছা করছে না, ভাত করলাম, তবে আজই করবো। আজকে যেহেতু শনিবার, তরকারিটা করা হয়ে গেছে। দেখি আগামীকাল সানডে, দেখি একটু অন্য কিছু রান্নাবান্নার ব্যবস্থা, প্রিপারেশন কী করা যাবে সন্ধ্যাবেলায় করে রাখি। আমার একা তো সব কিছু একা একা যেহেতু করতে হয়, ওই জন্য আগে থাকতে প্রিপারেশনটা নিয়েই থাকি। ছোটো মেয়েটার শরীরটা ঠিক ভালো নেই। আমার কদিন আগে খুব শরীর খারাপ হলো, সর্দি, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সর্দি সব লেগেছে। তারপরে এখন আবার ছোটো মেয়েটার একটু খানখানানি করছে, রাত্রিরে তো ঘুমাতেই পারে না। সে খুব মানে খুব কষ্ট করে ঘুম পাড়ানো। বাচ্চা কাচ্চার এমনি শরীর খারাপ হলে পরে তো ঘুম নেই, সেই জন্য। ওর বাবা শুয়ে আছে, মানে এখন ফোন দেখছে যথারীতি। তারপর আবার উঠে দোকানে যাবে। কি করছো কেন মা? শুয়ে পড়ো না, সোমবার কি পরীক্ষা জানো? অঙ্ক মনে হয় না? রুটিনটা তাহলে দেখতে হবে। এখানে কি হয়েছে তোমার? কেন, কি করে লেগেছে? মলম দিয়ে দেবে, বোরোলিন দিয়ে দেবে। আজ মাথাটা তেল দিলাম, আগামীকাল দেখি যদি পারি তো শ্যাম্পু করবো। চুলটা পুরোই ভিজে, আমার খুব অবলায় স্নান হয়ে যাচ্ছে বলে ঠান্ডাটা লাগে। লেবুগুলো ওখানে পেকে গেছে, কিন্তু খাওয়ানো আর হলো না ওদের। থাকবে কালকের দিনটা, মানে আজকের দিনটা থাকলে কাল খাওয়া যাবে। ও তো আপেলের খোঁজ করলে আপেল পে নেই। ওই কলাগুলো রাত্রিবেলা কলা দেওয়া যাবে গো? ঠান্ডা লেগে যাবে না? যাও শুয়ে পড়ো, দুজনেই শুয়ে পড়ো। মিষ্টি মা শুয়ে পড়ো। তো এখন ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে ঘুমাবেই না কিছুতে। আমার দুটোকে নিয়ে তো চলা, ওই জন্য একজন চুপচাপ থাকলে আরেকজন একটু বদমাইশি করবে। আমি যদি না ঘুম পাড়ে ঘুমাবেও না। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু শুয়ে নিই। ঘুম থেকে উঠে আবার বিকেলবেলা যদি একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, হঠাৎ টুকটাক জিনিস কেনার আছে। ওই বললাম আগামীকাল সানডে, এবার সানডে কিছু বাজারও করার আছে ব্যাপার। আর মাংস খাওয়া দেখছি কি করা যায়, কিছু তো একটা হবে, হয় মুরগি নয় খাসি। হ্যাঁ, ঝুল পরিষ্কার, সেটা আবার কোথায়? সেগুলো তো দুর্গাপুজোর আগে আগে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, এখন তো সেগুলো অতটা পারা যাবে না। আমি তো ডেলি ঘর বাড়ি এমনিই পরিষ্কার করি। আজকেও তো খাটের তলায় ঢুকে রীতিমতো পরিষ্কার করেছি। খাটের তলায় ঢুকে পরিষ্কার করতে হয়। ঘরে যেহেতু দুটো বাচ্চা থাকে, তো এবার অসুবিধা হতে পারে, কখন হয়তো কিছু পড়েছে, ওরা ঢুকে গেল, দেখলো, নিল, বাচ্চা মানুষ। ওই জন্য খাটের তলায় আমি যথারীতি ঢুকে পুরো পরিষ্কার করি, সব টেনে বার করে। আমার দুটো বাচ্চাকে নিয়ে সামলানো, প্লাস আবার কেন রকম করছিস? তুই শুয়ে পড়, এক্ষুনি বাবা দেবে এক্ষুনি। তো যেটা বলছিলাম, দুটো বাচ্চাকেও সামলাতে হয়, সংসারের কাজও করতে হয়, ঘরে কোথায় কি কাজ বাজ তা করতে হয়। কি হয়েছে মা? বড়টা খুব বদমাইশ, একটুও কথা শোনে না, সুযোগ পেলেই বোনকে গুতাবে, খালি করবে। ও ইনিও কম না, মাঝে সাঝে একটুখানি দিদিকে গিয়ে চুলকে দেয়। একটু বদমাইশি এনারও আছে, ওই দেখছে এখন টিপটিপি করে। দুজনেই সমান, দুজনেই। এই যে ওইটা এখন শুয়ে রয়েছে, আর এই যে কাজ, শরীরটা ঠিক ভালো নেই, কাশি রয়েছে, একটু খুসখুসে কাশি হয়েছে। আমার শ্বশুর শাশুড়িও নেই, একটু বাইরে গেছে ঘুরতে। ওনারা গেছেন বেনারস। আজকে
কালকে যাবে, গেছে ইয়েতে, কোথায় গেছে অযোধ্যা, অযোধ্যা গেছে। ওখান থেকে তারপর বেনারস হয়ে বাড়ি আসবে। বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, নিচে থাকে ওনারা, ফাঁকা ফাঁকা রয়েছে। মেয়েগুলো খুঁজছে, মানে ছোট মেয়েটা বিশেষ করে, খুব ছোট তো, দাদুকে খোঁজে, ঠাম্মিকে খোঁজে। তো বন্ধুরা এখন একটু শুয়ে নিই, এখন ঘড়িতে কটা বাজে বাবা, 4:20-25 হয়ে গেছে। তাও একটু গড়িয়ে নিই। বাঙালির তো ভাত, মানে পেটে ভাত ঢুকলেই একটু ভাত ঘুম চোখে আসবেই, সে 4টে বাজুক আর দুপুর 2-1:30 বাজুক, ঘুম আসবেই। তো সব বন্ধুরা এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। টাটা টাটা বলো, এখন ঘুমাবো, টাটা বলো। আচ্ছা, এখন ঘুমাবে। আগে আমার রুটি করতে গেলে পরে রুটি অতটা ফুলতো না, এখন আমার রুটি ফুটি করতে গেলে মোটামুটি ভালোই ফুলে, আগে ফুলতো না। এখন একা একা করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, ফলে ভালোই ফলে। তো ঠিক আছে বন্ধুরা, রুটিগুলো করে নিই, তারপর আসছি, আবার কথা বলছি। ওদিকে রুটি আবার সব ফুলে যাবে। তো বন্ধুরা হ্যালো, এই এখন যাচ্ছি আমরা, একটু বেরোচ্ছি, সন্ধেবেলায় বললাম বেরোবো, 8:30 বেজেই গেছে, এখন একটু দরকার রয়েছে, বাইরে যাব। ওয়ার্ড্রপটা বন্ধ করে দাও, চলো। এই এখন বেরোবো, ছোটো মেয়ে যাবে, এই যে পুচকু আমার, আর এই যে বড় মেয়ে ওখানে বসে আছে। যাই একটু সন্ধ্যাবেলায়, একটু কিছু কেনাকাটার রয়েছে, টুকটাক কয়েকটা জিনিস কিনবো। বড় মেয়েটার পিরিয়াস শেষ হয়ে গেছে, তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস বাকি রয়েছে, ছোটো মেয়ের একটা পাউডার কিনবো, এসবগুলো কাজ মেটানোর রয়েছে। চলুন যাই। তো বন্ধুরা এই যে বেরোচ্ছি, কে রয়েছে এখন নিচে, পিসিমণি মনে হয়। বন্ধুরা ওই যে এখন যাচ্ছি, ডাউনে ট্রেন ঢুকেছে, ছোটোটাকে ওর বাবার কাছে রেখে এলাম, ছোটোটাকে ওর বাবার কাছে রেখে এলাম। ওই যাই, দোকান থেকে মিষ্টি কিনতে হবে, যাই। 2-1 ট্রেন ঢুকেছে, একটু পরে কথা বলছি আবার। যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, আর একটু বাবা কানের মধ্যে প্যাঁ করে দিল। আমার বড় মেয়ে আগে ছোটবেলা তো বিশাল ভয় পেত এই হর্নটা, এই হর্ন আমরাও ভয় পেয়েছি ছোটবেলায়, যদিও। তো ঠিক আছে, পার হয়ে হ্যাঁ, ওই চেয়ারগুলো নিলাম তো আমরা। তো বন্ধুরা এই যে যাচ্ছি, বৃষ্টিটা ধরেছে। ছিলে দোকানে, ছিলে কাশি হয়েছে বাবা, দোকানে দাঁড়িয়ে আছি। তো যাবো আবার এদিকে একটু দোকানে যাবো, এদিকে একটু দোকানে যাবো। তো বন্ধুরা
এদিকে দোকানটা সেরে নি, তারপরে আবার আসছি। মাথায় কি পড়েছে? মাথায় তো দেখি তাহলে মাথায় হেয়ার প্যান। হেয়ার প্যান। বন্ধুরা এই যে এখন একটু যাবো, একটু এদিকে দোকানে যাচ্ছি, ওর বাবার দোকানে দাঁড়িয়ে আছি। বাবা ওই যে ওদিকে দোকানটা সেরে এসেছি, আবার এখন এদিকে দোকানে যাবো, একটু টুকটাক জিনিস কেনার রয়েছে, কিনবো। আবার এসে বাবার দোকানে দাঁড়াবো। এটা খুব ডিস্টার্ব করছে। চলো চলো ওদিকে দোকানে যাবা। চলো ঠিক আছে চল। তো হ্যালো বন্ধুরা, এই যে দোকান থেকে বাড়ি এলাম, বাজার হাট করে কিছু দোকানে জিনিসপত্র নিলাম। ছোটো মেয়ের একটা পুচকি পুতুল কিনে নিয়ে এলাম, ওনার বায়না। তোরটা তো ছিলই আগে। হ্যাঁ এইটা 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 বসো। কটা জিনিস নিয়ে এসেছি। এই যে মেয়ের মিষ্টি, শুকনো লঙ্কা, এই যে বাসন মাজার সাবান, দেখি 5 ফোড়ন আছে, জিরে আছে, এসব টুকিটাকি জিনিস। 5 ফোড়ন, জিরে, রাইসের চাল নিয়ে এসেছি, এই একটা ঘি নিয়ে এসেছি, গরম মশলা, সরষের তেল, আর এই যে কিছু সবজি বাজার কিনলাম কালকের জন্য। তো সব বন্ধুরা এই যে এখন এগুলো ঢালাঢুলি করব, এই জিনিসপত্রগুলো ঢালাঢুলি করব, মেয়েদের খেতে দেবো। ওর বাবা আসেনি দোকান থেকে এখনও। বাড়িতে এলাম, এসে কটা বাসন টাসন ছিল, চা খাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা, মেয়ে দুধ ফুদ খেয়েছিল, ওই সব বাটি আটা গামলা টামলা ওগুলো সব ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে এই এখন ক্যামেরার সামনে অন করে এলাম। কথাও জড়িয়ে যাচ্ছে উল্টো পাল্টা। এসে জলও খাই, একটু জল খাবো। মিষ্টি হাত তো, মিষ্টিটা প্যাকেট থেকে ইয়ে হয়ে গেছে, মিষ্টিটা প্যাকেটের থেকে রসটা পড়ছে, হাতের থেকে জল, একটু জল খাই, তারা একটু জল খাই। সুন্দর পিপাসা পেয়েছে। আজ আর বেশি রাত করবো না, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালবেলা উঠে মোটামুটি অনেক কাজ আছে। তো দেখি এই ব্যাস, সারাদিনে এই ব্যাপার দেখিছ। ঘরে আবার ওরা কি করছে একটু দেখি, গিয়ে খুব হাঁপিয়ে গেছি। রাস্তায় বেরিয়ে মানে ক্যামেরাটা অন করা যায় না, ছোট মেয়ে কোলে থাকে তো, বাচ্চা মানুষ, তারপর চারদিকে বৃষ্টি হয়েছে, জল কাদা, কোন সময় ফোন পড়ে যাবে এই ভাবতে ভাবতেই ভয় লাগে। দরকার নেই, তার চেয়ে এই যেটুকুনি পারি সেইটুকুনি আর কি রাস্তায় বেরিয়ে শ্যুট করি। বাড়িতে থাকলে অসুবিধা হয় না। আমার ওই এক হাতে করে ক্যামেরা ধরা, এক হাতে বাজারের ব্যাগ থাকে, আর এক হাতে ছোট্ট পুচকে মেয়েটা থাকে, একটা অসুবিধা হয়ে যায়। যাও তুমি ওই যে ছোট্ট প্যান্ট পরে এসো, যাও 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 যাও, প্যান্ট পরে এসো, আগে প্যান্ট পরো, নীল প্যান্টটা পরিয়ে দিক দিদি ভাই। তো বন্ধুরা আজকে ব্লগটা এই অবধি শেষ করি। ইস, প্যান্ট পরে এসো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি শেষ করে দিই। সকালবেলা আবার ওটা আছে, কালকে সানডে, কাজ বাজ আছে, সারতে হবে। তো তো সকাল করে না শুলে হবে না। এখন ঘরে মোটামুটি দুপুরের কিছু জামা কাপড় আছে, সেগুলো গুছাতে হবে। সন্ধ্যের টাইমে বেরিয়ে পড়লে পারে আর গুছানো আমার হয় না। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লে পারে ঘরের কাজ বাজ কি আর হয়, কিচ্ছু হয় না। দেখি একটু মাকে ফোন করব। মা ওদিকে বাজারে বেরিয়েছিলাম যখন, তখন ফোন করেছিল, তা তখন আর ইয়ে হয়নি, মায়ের সাথে কথা হয়নি। বললাম বাড়ি যাই, গিয়ে তারপর কথা বলছি। একটু মায়ের সাথে 5-10 মিনিট কথা বলবো, বেশিক্ষণ না, অল্প করবো, করে তারপরে শুয়ে পড়বো। মানে কি, ওর বাবা আসবে, খাওয়া দাওয়া করবো, তারপরে মেয়েদের খাওয়াবো, তারপর শুয়ে পড়বো। এখন ওরা দুজন একটু বিছানায় খেলা করছে, করুক। মিষ্টি এদিকে আয়, এদিকে এসো, গুড নাইট করে দাও,
এদিকে এসো, গুড নাইট করে দাও, এসো আমার কাছে এসো, দে না ওকে দে, এসো। হ্যাঁ গুড নাইট করো, টাটা। বলো টাটা বন্ধুরা। ঠিক আছে, কালকে আর ওই কালকে তো আর সোমবারে মেইনা মানে ওর কথা জড়িয়ে যাচ্ছে, উল্টো পাল্টা বলছি। সোমবারে মনে হয় বড় মেয়ের পরীক্ষা আছে, সম্ভবত অঙ্ক নাকি কি জানি কি আছে, অঙ্কই আছে মনে হয়। কি মেন্টাল ম্যাথ, সে ঠিকই তো বলেছি। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, গুড নাইট। আজকে ব্লগটা এই অবধি শেষ করি, আগামীকাল আবার আসবো একটা ছোট্ট পুচকি ব্লগ নিয়ে। এখন পুচকি পুচকি ব্লগ দিচ্ছি, এরপরে বড় বড় দেবো। একটা হাম্পি দিয়ে দাও আমাকে, একটা হাম দিয়ে দাও আমাকে, আমাকে ওখানে না, আমাকে দাও, আমার গালে দাও, এই যে আমার, এই যে এখানে এখানে, কই কই দাও। পালিয়ে গেছে, ও আর এখন দেবে না, ওর মুডের ওপর সব কিছু নির্ভর করবে। এই এসছে, এবার দেবে। কি মিষ্টি, কি মিষ্টি, নামেও মিষ্টি, হাম্পিটাও মিষ্টি। ঠিক আছে, টাটা বন্ধুরা।